এজন্য বাবাজিরা আমার, ভাইরা আমার, ওই মৃত্যু আসার আগে প্রকৃতপক্ষে তওবা করতে হবে। মৃত্যু আসার আগে তওবার মতো তওবা করিয়া দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়া লাগবে। বাবাজি, বুকে হাত দিয়া ময়দানে কেউ বলতে পারবো না আমার আপনার গুনাহ নাই। আমার আপনার জীবনের ভিতরে কিন্তু গুনাহ আছে রে বাবা। আমি মাওলানাও বুকে হাত দিয়া বলতে পারবো না গুনাহ নাই, গুনাহ নাই। ময়দানের ভিতরে যারা বইছেন সবার জিন্দেগির ভিতরে গুনাহ আছে। বাজান, প্রকৃতপক্ষের মুমিন, প্রকৃতপক্ষের ইমানদার হইতেছে ওই ব্যক্তি যেই ব্যক্তিটা গুনাহ করার পরে আল্লাহর কাছে খালিস দিলে তওবা করে, আল্লাহর কাছে খালিস দিলে তওবা করিয়া নেয়। আল্লাহ তো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা যদি প্রকৃতপক্ষের তওবা আমি আল্লাহর কাছে করে, বান্দা যদি নিয়ত করে নেয় আর কোনো গুনাহ করবে না, প্রকৃতপক্ষের তওবা করে নেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দাটাকে বেগুনা মাসুম বানাইয়া আমি আল্লাহ অন্ধকার কবরে নেই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলতেছেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। গুনাহগার ব্যক্তি যদি আল্লাহর কাছে প্রকৃতপক্ষের তওবা করে, আল্লাহর কাছে খালেস দিলে তওবা করে, আমার আল্লাহ ওই গুনাহগার ব্যক্তিটাকে মাফ কইরা বেগুনা নিষ্পাপ বানাইয়া দুনিয়ার জমিন থেকে কবরে নেয়। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, ভাইরা রে আমার, সাহাবায়ে কেরাম গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করেছেন, আল্লাহর কাছে প্রকৃতপক্ষের মাপ চাইছেন। সাহাবায়ে কেরাম তওবা করিয়া দুনিয়ার জমিন থেকে তারপরে কিন্তু কবরে গেছেন। বাজান, একটা সাহাবীর ইতিহাস আপনাদেরকে শোনাই। আল্লাহর নবীর একটা সাহাবী, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর তো গরম দিলওয়ালা সাহাবী, উমর তো নরম দিলওয়ালা সাহাবী না। ইসলামের গরম সাহাবী হযরতে উমর, ইসলামের নরম সাহাবী হযরতে আবু বকর। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজরের নামাজ পড়া হাঁটি হাঁটি পা পা করে নিজের বাড়ির দিকে আগাইতেছেন, নিজের গন্তব্যের দিকে আগাইতেছেন। এমতো অবস্থায় আল্লাহর নবীর সাহাবী, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরতে উমর নজর করে তাকাইয়া দেখতেছেন একটা সাহাবী, একটা নওজোয়ান যুবক শরীরে মাটি লাগাইয়া গড়াগড়ি করিয়া কান্না করতেছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে উমর ডাক দিয়ে কই, যুবক, কেন তুমি শরীরে মাটি লাগাইয়া, কেন তুমি গড়াগড়ি করিয়া কান্না করো? যুবকটা কথা কয় না। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটুটা জমিনে গাইরা যুবকটার কাছে যা কয়, যুবক রে, কেন তুমি কান্না করতেছো? তোমার কান্না করার কারণটা কি? যুবকটা ডাক দেয়া বলে, খলিফাতুল মুসলিমিন ওমর ভাই, যদি পারেন আমার কান্নার কারণটা আমি পয়গম্বরের কাছে বলবো, আমাকে একটু পয়গম্বরের কাছে নিয়ে যান। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, যুবক রে, চলো তোমাকে নবীজির দরবারে নিয়ে যাই। এমতো অবস্থায় যুবকটাকে যখন নবীজির দরবারে নেওয়া হলো, আল্লাহর নবী ফজরের নামাজ শেষ করে
হুজরাখানার ভিতরে যখন বিশ্রাম করতেছেন, আরাম করতেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ঘরের সামনে যায় যখন টোকা দিছেন, করার ভিতরে আঘাত করছেন, আল্লাহর নবী বুঝতে বাকি না ওমর চলে আসছে, নবীজি সাথে সাথে ঘরের দরজাটা খুলে দিয়েছে। আল্লাহর নবী তাকাইয়া দেখতেছেন, যেই ওমরকে কখনো কোনো সময় কাঁদতে দেখলাম না, এই ওমরকে এখন দেখি চোখের পানি ফালাইয়া ঝর্ণার মতো টপ টপ করিয়া কান্না করে। আল্লাহর নবী ডাক দেখ, ওই ওমর রে, কার এত বড় সাহস এই মদিনার জমিনের ভিতরে তোমার গায়ের ভিতরে আঘাত করে তোমারে মারে? কে তোমারে মারছে বলো না, আমি পয়গম্বর তার বিচার করব, কেন তুমি কান্না করতেছ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্না করার কারণ হইল আপনার একটা সাহাবীর চোখের পানি দেখা আমি পয়গম্বরের সাহাবী ওমর চোখের পানি ধরে রাখতে পারলাম না। আল্লাহর নবী ডাক দেখো, ওমর কই, সাহাবীটারে আমার সামনে তুমি নিয়ে আসো। আল্লাহর নবীর কথায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কাছে ওই সাহাবীটাকে যখন আনলেন, নওজোয়ান তাকড়া যুবক একটা সাহাবী চোখের পানি ফালাইয়া যখন কান্না করতেছে, আল্লাহর নবী ডাক দেয়া কয়, এ যুবক, কেন তুমি কান্না করতেছো? তোমার কান্না করার কারণটা কি? যুবকটা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন সাক্ষী দেয়, আমার দিল সাক্ষী দেয়, আমি জাহান্নামী হয়ে গেছি। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আরে সাহাবী, কেন তুমি নিজের নিজে জাহান্নামী মনে করতেছ? তুমি কেন জাহান্নামী মনে করতেছ? তুমি কি এমন গুনাহ করছো? যুবকটা ডাক দেয় কয়, নবীজি, আমার দিল সাক্ষী দেয়, আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে আমার মতো গুনাহগার কেউ না, আমার মতো নাফরমান কেউ না। আল্লাহর নবী ডাক দেয় কয়, সাহাবী রে, তোমার গুনাহ কি আল্লাহর আরশের সমপরিমাণ হইছে কিনা? সাহাবীটা ডাক দিয়ে বলেন, নবীজি, আমার দিল সাক্ষী দেয়, ও মধুপুরের বাইরা, আমার দিল সাক্ষী দেয়, আমার মন সাক্ষী দেয়, আমি সাহাবী দুনিয়ার জমিন থেকে জাহান্নামী হয়ে গেছি। ও মধুপুরের যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, বন্ধুরা, ওগো মধুপুরের পর্দার অন্তরালের মারা, একটু খেয়াল করে প্রত্যেকটা কথা শুনে যান। মাগো, আজকে আশুরার দিন আপনাদের সামনে কয়েকটা কথা বলতেছি। মা, তওবা করিয়া যদি কবরে যাইতে পারেন, তওবা করিয়া যদি আল্লাহর কবরে যাইতে পারেন, কবর আপনার জন্য সুন্দর হয়ে যাবে। আর তওবা ছাড়া যদি কবরে যান, আল্লাহর কবর আপনার জন্য সুন্দর হবে না, আল্লাহর কবর আপনার জন্য সুন্দর হবে না। কবরের প্রথম প্রশ্ন যখন হবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তিনটা প্রশ্ন যদি কবরে না বলতে পারো গো মধুপুরের ভাই, তোমার জন্য কবরটা ভয়ানক হয়ে যাবে রে, তোমার জন্য কবরটা ভয়ানক হয়ে যাবে। এমত অবস্থায় আল্লাহর নবী ডাক দে কই, যুবক রে, কি গুনাহ করছো আমার কাছে বলো? যুবক ডাক দে কই, নবীজি, আমি মদিনার একটা নওজোয়ান যুবক, এতদিন শুনছেন কবর থেকে কাফন চুরি হয়ে যায়। নবীজি, এতদিন শুনছেন কবর থেকে কোনো কাফন পাওয়া যায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নেশা আর পেশা হইল এই মদিনার আশেপাশের গ্রামে যদি কোনো মানুষ মারা যায়, ওই মানুষগুলো যখন ওই মানুষটারে কবরে নামাইয়া সুন্দর করিয়া কাফন পড়াইয়া প্যাকেট করাইয়া যার যার গন্তব্যে চলে যায়, আমি নওজোয়ান যুবক আমার গন্তব্যে যাই না। আমি নওজোয়ান যুবক কবরের পাশে দাঁড়াইয়া গভীর রাতে বাঁশগুলো চাটাইগুলো সরাইয়া কাফনটা বাজারে না বিক্রি করি। এইটা হইল আমার নেশা, এইটা হইল আমার পেশা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি,
আজ থেকে 3 দিন আগের একটা ঘটনা। বহুদিন যাবতেই মদিনার জমিনের ভিতরে কোনো মানুষ মারা যায় না, আমার ব্যবসাও ভালো করে চলে না। আজ থেকে 3 দিন আগে মদিনার জমিনের ভিতরে একটা মহিলা, রূপবতী গুণবতী সুন্দরী মহিলা মারা যায়। নবী গো, আমি শোনার পরে বাড়ি থেকে ওই মহিলার বাড়িতে যাই। ওই মহিলাটার সুন্দর করিয়া গোসল করায়, সুন্দর করিয়া কাফন পরায়, আতর লাগাইয়া জানাজা পড়াইয়া তার জানাজায় শরীক হইয়া কবরে লাশটা নামাইয়া তার ভাইয়েরা, তার বোনেরা, তার আত্মীয় স্বজনরা যখন কবরে রাইখা যার যার গন্তব্যে চলে যায়, নবীজি আমি আমার গন্তব্যে যাই না। আমি আমার গন্তব্যে না যাইয়া গভীর রাত পর্যন্ত অপেক্ষা করলাম। গভীর রাত যখন হয়ে গেল, ওই মহিলাটার ভাই ঘুমায়, বোন ঘুমায়, চাচা ঘুমায়, দাদা ঘুমায়, কেউ নাই, কবরের আশেপাশে কেউ নাই। আমি নওজোয়ান যুবক ওই কবরটার পাশে দাঁড়াইয়া কবরের মাটিগুলো সরাইয়া, বাঁশগুলো সরাইয়া, চাটাইগুলো সরাইয়া কবরের ভিতরে নাইমা গেলাম। আমার প্রতিদিনের নেশা আর পেশা হইল কাফন নিয়ে চলে আসা। আমি কোনো সময় লাশের দিকে তাকাই না, আমি কোনো সময় লাশের দিকে তাকাই না। শয়তান আমাকে ধোঁকা দিয়া ডাক দেয়া বলে, আরে যুবক তাকাইয়া দেখ, এত সুন্দর চেহারা, রূপবতী গুণবতী মহিলা জীবনে কোনোদিন দেখছো নি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিজেরে ধরে রাখতে পারলাম না। শয়তানের ধোঁকায় ওই মহিলাটার দিকে যখন তাকাইলাম, ও মধুপুরের ভাববাইরা, ও টাঙ্গাইল ডিস্ট্রিক্টের বাবাজিরা, দিলের কানটা লাগাইয়া আজকে আশুরার রজনীতে কয়েকটা কথা শোনো গো বাজান। আমি জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি রে বাবা। আর আপনাদের মধুপুরে আসতে পারি কিনা জানি না, এইভাবে কথা বলতে পারি কিনা জানি না বাবাজি। তারপরে যুবকটা বলতেছেন, লাশের দিকে সুন্দর করে তাকাইয়া দেখলাম লাশটার চেহারা বড় মারাত্মক, পূর্ণিমার চাঁদের মতো লাশটার চেহারা। আমি যুবক কুকুরের মতো, হাইওয়ানের মতো, জানোয়ারের মতো ওই লাশটার উপর জিনায় জড়াইয়া পড়লাম। ওই লাশটার উপর জিনায় জড়ায় পড়ার পর আমি যখন আমার কর্ম শেষ করে উঠে আসব, এমন অবস্থায় পিছন থেকে মহিলার জবান আল্লাহ খুলে দিছে। মহিলাটা ডাক দেখো, যুবক রে, আমার দেহের ভিতরে কলঙ্ক ছিল না, আমার দেহের ভিতরে নাপাকি ছিল না। ও যুবক, তুই আমার নাপাক বানাইয়া গেলি আজকে কবরে। কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি কিন্তু তোর বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করব, ওই দিন কিন্তু আমি তোরে ছাড়ব না। যুবকটা ডাক দেখ, নবীজি আজকে 3 দিন হয়ে গেছে, এই মহিলাটার কথা, জাহান্নামের ভয় আমার দিলের ভিতরে, হাঁটতে পারি না, জাহান্নামের বড় ভয়, খাবার খাইতে পারি না, জাহান্নামের বড় ভয়, ঘুমাইতে পারি না, জাহান্নামের বড় ভয়। নবীজি আমার দিল সাক্ষী দেয় আমি জাহান্নামী হয়ে গেছি। আল্লাহর নবী কয়, যুবক রে, তুই আমার সামনে থেকে সর, তুই তো গুনাহগার। এই যুবকটা শেষ পর্যায়ে নবীর কাছ থেকে চলে আসলো। যুবকটা নবীজির কাছ থেকে চলে আসার পরে কিতাবের ভিতরে পাইলাম এই যুবকটা পাহাড়ের এক কোণায় বৈশা 1 দিন না 2 দিন না টানা 41 দিন কান্না করতে লাগলো, কান্না করতে লাগলো। শরীরে পোকা লাগাইয়া, শরীরে মাটি ভরাইয়া, মাথার চুলগুলো পাগলের মতো এলোমেলো করিয়া আল্লাহর কাছে চোখের পানি ফেলাইয়া ডাক দেখে, মালিক দুনিয়ায় আমার কাঁদাইয়া নাও, আখেরাতে কাঁদাইও না। দুনিয়ায় আমার কাঁদাইয়া নাও, আখেরাতে তুমি আমার কাঁদাইও না। অবশেষে কিতাবের লেখক বলতেছেন, এই যুবকটাকে আমার আল্লাহ মাফ কইরা
দুনিয়ার জমিন থেকে জান্নাতের মেহমান বানাইয়া তারপরে কবরে নেয়। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এজন্য বাবাজিরা, বায়েরা, মধুপুরের বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো, তৌবার মতো তৌবা করে কবরে যদি যাইতে পারেন, আল্লাহর কবর আপনাদের জন্য খুব সুন্দর হয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।